আজকে একদম ঘরোয়াভাবে নিরামিষ আর আমিষ দুই রকম ঘুগনি রান্না করাই শেখাবো। অনেকেই আছেন ঘুগনিতে টক পছন্দ করেন না, তো তাদের জন্য কিন্তু এই ঘুগনিটা মানে রেসিপিটা হচ্ছে একই রকম, কিন্তু আমি সব রকমভাবে দেখাবো। মানে হচ্ছে টক ছাড়া নিরামিষ আমিষ সবগুলো কিন্তু এর মধ্যেই পাবেন। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটু তেঁতুল নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে রাখছি। এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। মটর কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু মটর নরম হয় না। এখানে আমি 8 থেকে 9 ঘন্টা কিন্তু মটরটা ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার কিন্তু এটাকে তুলে আমি প্রেশার কুকারে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু এবার প্রেশার কুকারে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে দেবো 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে কিন্তু সিটি দিয়ে নেবো। এখানে মটর বুঝে আপনাদের ঘুগনি সিটি দিতে হবে, কারণ হচ্ছে আমার মটরে আমার এখানে 4 থেকে 5টা সিটি দিতে হয়েছিল, তারপরে আমার মটর সেদ্ধ হয়েছিল। আপনারা কিন্তু বুঝে সেদ্ধ করবেন। এদিকে আমি প্রেশার কুকারটা আটকে দিয়ে এদিকে সেদ্ধ হতে থাক, আর অন্যদিকে কিন্তু আমি ঘুগনির জন্য যে মশলা আর সবজি প্রয়োজন সেগুলো কিন্তু কেটে নেব। এখানে ঘুগনির জন্য আমি নিয়েছি হচ্ছে 2টো পেঁয়াজ কুচি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে 2টো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরে, 2টো শুকনো লঙ্কা আর হচ্ছে কিছুটা ধনে। এখানে কিন্তু আমাদের আদাটা বেশি পরিমাণ লাগবে, রসুনটা অল্প লাগবে। তো এবার চলুন বেটে নিই। এই যে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। প্রথমেই ভাজা মশলার জন্য শুকনো খোলায় একটা লঙ্কা, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আমি ভেঙে দিয়েছি। এটা কিন্তু ভালো করে চেপে চেপে ভেজে নেব। এভাবে কিন্তু ভালো করে চেপে চেপে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা হবে না। তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু ধনে আর একটু জিরে। সবগুলোকেও কিন্তু শুকনো খোলায় ভালো করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি যেহেতু ঘুগনিটা নিরামিষভাবে রান্না করছি, তাই জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা যদি নিরামিষভাবে রান্না না করেন তাহলে কিন্তু এখানে পেঁয়াজটা আলুর সাথে ভেজে নেবেন। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু যে মশলাটা শিলনোড়ায় করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, ঘুগনি করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ে ঘুগনি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন যে কেমন হলো। সেদ্ধ করে রাখা মটরটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো, আর ফুটে গেলে কিন্তু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি এরপরে কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। আর আপনারা যদি রঙটা আরেকটু ভালো চান তাহলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর ঢাকা খুলে কিন্তু আমি যেই ভাজা মশলা করে রেখেছিলাম, যেগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেইগুলো কিন্তু ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে কিন্তু তৈরি আমাদের ঘুগনি। খুবই সহজ, তো বলুন, খুবই সহজ রেসিপিটা। অল্প সময় কিন্তু বাড়িতে ঘুগনি করতে চাইলে কিন্তু এভাবে অবশ্যই করতে পারেন। ঘুগনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ঘুগনি তুলে নেবো। আর আমি কিন্তু ঘুগনির মধ্যে কোনো টকের ব্যবহার করলাম না, কারণ আমাদের বাড়িতে সবাই ঘুগনি টক পছন্দ করে না। সুতরাং আমি যখন বাটিতে বেড়ে নেব তখন কিন্তু যে তেঁতুল জলটা গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুল জলটা কিন্তু এর উপর থেকে দিয়ে দেবো। রেডি আমার ঘুগনি। তো সবাই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো আসছি পরের কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।